মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 জিওগ্রাফি পেজ নাম্বার 306-এর সমস্ত শর্ট প্রশ্ন আজকের আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। জিওগ্রাফি পেজ নাম্বার 306, বিভাগ ক, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ক, আরোহণ প্রক্রিয়ায়। 1.2 নদী খাতের উপর চ্যুতিরেখা বরাবর সৃষ্টি হয়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ, জলপ্রপাত। 1.3 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ, 34%। 1.4 ঋতু পরিবর্তন দেখা যায় না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ, নিরক্ষীয় জলবায়ুতে। 1.5 অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ, উইলি উইলি। 1.6 কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ক, মোরা কোটাল। 1.7 একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ঘ, ইনজেকশন সিরিঞ্জ। 1.8 ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ, গয়া। 1.9 শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত সমভূমির নাম, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ, ভাবর। 1.10 ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ক, কূপ ও নলকূপ। 1.11 ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ, বিহার। 1.12 চন্দন গাছ জন্মায়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ, পর্ণমোচী। 1.13 ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান গ, দুর্গাপুরে। 1.14 ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ, ইনস্যাট। বিভাগ খ, 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে আমি তোমাদের শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপরে টিক চিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর গুণ চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 করিকে ফরাসি ভাষায় বলা হয় শার্ক, এটি শুদ্ধ। 2.1.2 সমুদ্রবায়ু ভোরবেলায় সবচেয়ে বেশি জোরে প্রবাহিত হয়, এটি অশুদ্ধ। 2.1.3 আফ্রিকার সাহারা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত, এটি অশুদ্ধ। 2.1.4 সংযোগ অবস্থানে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে, এটি শুদ্ধ। 2.1.5 একটি খারিফ ফসলের উদাহরণ হলো গম, এটি অশুদ্ধ। 2.1.6 ভারতের প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়ে থাকে, এটি শুদ্ধ। 2.1.7 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বারখান বলা হয়। 2.2.2 বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 2.2.3 রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। 2.2.4 গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। 2.2.5 একটি বিষাক্ত বর্জ্য হল পারদ। 2.2.6 ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে। 2.2.7 উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপের নাম লেখো। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। 2.3.2 শিলং শহর পাহাড়ের কোন ঢালে অবস্থিত? অনুবাদ ঢালে। 2.3.3 আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে নদীবিধৌত প্লাবনভূমি অঞ্চলকে কি বলে? রোহি। 2.3.4 রেটুন পাতা কোন চাষের সঙ্গে জড়িত? ইক্ষু চাষের সঙ্গে। 2.3.5 কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য থেকে হিউমাস সৃষ্টিকে কি বলে? ভার্মি কম্পোস্টিং। 2.3.6 পলাশ কোন প্রকার
অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের। 2.3.7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH7, বর্তমানে NH44। 2.3.8 RF এর পুরো নাম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 শুল্কমুক্ত বন্দর, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কান্ডালা। 2.4.2 ঝুম চাষ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে মৃত্তিকা ক্ষয়। 2.4.3 বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, এক্ষেত্রে সঠিক উত্তর হবে গুরগাঁও। 2.4.4 বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এক্ষেত্রে সঠিক উত্তর হবে সুন্দরবন। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।